সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 3 তোমাদের স্বাগতম। আমি এবারে আলোচনা করাবো বছর 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016 এবং বিক্রি আছে 105, 112, 119, 122, 130, 125, 132 দেয়া আছে। বলছে যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সমীকরণ নির্ণয় করো। তাহলে কালীন সমীকরণটা হলো yc ইকুয়াল a প্লাস bx। তাহলে a প্লাস কত bx, তাহলে y ইকুয়াল yc অথবা y ইকুয়াল a প্লাস bx। তাহলে a মানে কিভাবে আমরা বাইর করব, একটু মনোযোগ দেখবেন। দেখেন জোড় না বিজোড়, 1 2 3 4 5 6 7, তাহলে অবশ্যই জোড় না বিজোড়? বিজোড়। এখানে 7টা মান আছে, তাহলে আমার 7টা মান এখন বাইর করতে হবে। এখন আমি এর পূর্বে লিখি a বাইর করব। এখন a বাইর করার সূত্র হলো y বারের সূত্র হলো কি সামেশন y বাই n, সামেশন y বাই n। তাহলে y বাই n, তাহলে y মানে কি, এটা যোগ করব। এটা যোগ করলে আমরা কত পাই দেখেন তো, সামেশন y বাই n, এটা যোগ করে দেখেন তো কত আসে। এটা যোগ করবেন, যোগ করলে আসে হলো 845। 845 কে কত দিয়ে ভাগ করব? 845 কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 845 কে যোগ করেন, এটা যোগ করে দেখবেন 800 কত 45, 845 ভাগ কত 7, তাহলে 120 পয়েন্ট, 120 পয়েন্ট কত আসে 71। বুঝতে পারছেন তো? তাহলে সম্পূর্ণটা যোগ করে আমি 845 কে কত দিয়ে ভাগ করেছি 107 দিয়ে। কেমন করে? 1 2 3 4 5 6 7। এখন আমাকে কি লাগবে বলেন? বি বের করার সূত্র হলো সামেশন এক্স ওয়াই ডিভাইডেড হলো এক্স স্কয়ার, এটা হলো সূত্র। এখন এক্স বাইর করতে হবে। এক্স বাইর করার সূত্র হলো দুইটি, একটা জোড়ের সূত্র, একটা হলো বিজোড়ের সূত্র। একটা জোড়, একটা হলো বিজোড়। তাহলে এক্স যদি আমরা বিজোড় হয় তাহলে মাঝেরটা 0 লিখবো, উপরের -1 -2 -3, তাহলে 1 2 3। ভালো করে বুঝো। তাহলে এক্স এর মান জোড় না বিজোড়? বিজোড়। কেমন করে? 1 2 3 4 5 6 7। বিজোড় হওয়ার কারণে মাঝে কত 1, উপরে মাইনাস, নিচে প্লাস। এখন আমাকে স্কয়ার লাগতেছে, কি লাগতেছে? এক্স স্কয়ার। এক্স স্কয়ার যদি আমি করি এক্স তারপরে স্কয়ার করো, 3 3 9, 2 2 4 1 0 1 4 9। এটা যোগ করে দেখো। এখন যোগ করলে কত আসে? 5 9 5 14, 14 14 28 আসে। এখানে আসে কত? 28। এক্স স্কয়ারের মান আসে 28, এখানে আসবে 28, এখানে লেখা যাবে 28। এখন আমরা কি করব? এক্স ওয়াই গুণ করব, এক্স আর ওয়াই গুণ করব। এই যে এক্স আর ওয়াই গুণ করব, 3 গুণন 105, 105, তাহলে মাইনাস 300 কত 15, মাইনাস 112 গুণন 2, 200 কত 24, 119 একে 119, এটা 0, 130, তাহলে 125 গুণন কত 2, 250, তারপর 132 গুণন 3, 396, 396। তাহলে এটা আমরা কি করব? মাইনাস 315 মাইনাস 224 মাইনাস 119, তারপরে হলো যোগ 130 যোগ 250 যোগ হলো 396, তাহলে আমরা পেলাম 118। এটা যোগ করলে পেলাম আমরা এক্স ওয়াই এর মান হলো 118, 118। তাহলে 118টা এখানে বসাবো। 18, 118 কত দিয়ে ভাগ করবো? 28 দিয়ে ভাগ করবো। 28 দিয়ে ভাগ করলে 4.21। তাহলে এখানে হলো এর মান কত পাইলাম? এর মান পাইলাম আমরা, এটা মিশাই দিলাম 2022 সালের প্রাকৃত বিক্রয়, এটা বাদ দিলাম। তাহলে এখানে এর মান পেলাম হলো 120 পয়েন্ট কত 120.71, বির মান হলো 4.21x। এটা হলো উত্তর। কিভাবে হয়েছে আমি ধারাবাহিকভাবে আরো বোঝাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। জোড় না বিজোড়? এটা বিজোড় না জোড়? বিজোড়। জোড় বিজোড় সূত্র একই, a প্লাস bx। তাহলে এর মান বাইর করার সূত্র হলো y বার। y বার কিভাবে বাইর করব? y টাকে যোগ করে যেটা পাবো সেটা হলো y বারের মান, এটা হলো y এর মান। ঠিক আছে? এটা হলো কার মান? y মান। তাহলে আমরা এটা y, তাহলে 105
112, 119, 122, 130, 125, 132 যোগ করে পাচ্ছি আমরা 845। 845 কে কত দিয়ে ভাগ করেছি? 7। 1 2 3 4 5 6 7। 7 দিয়ে ভাগ করে পেয়েছি 120.51। 120.71 পেয়েছি। তাহলে 71 120.71। এখন বীর মান বের করব। বীর মানের সূত্র হলো xy ডিভাইডেড হলো x স্কয়ার। তাহলে x আমরা কিভাবে বের করব? জোড় না বিজোড়। যদি বিজোড় হয় মাঝেরটা 0 নেব, উপরেরগুলো মাইনাস, নিচেরগুলো প্লাস। যেমন এই ফলাফলটা যেন 0 হয়। এখন আমরা কি করব? x স্কয়ার করব। x স্কয়ার করতে গেলে 3 3 কে 9, 2 2 4, 1 1 কে 1, 0 1 4 9। আমরা কত পেয়েছি? 4.21 পেয়েছি। 4.21। এটা তো আজগুবিতে বলা যাবে না। এটা পাইলাম আমরা 28। এই যে 28 পেলাম x স্কয়ারের মান। এখন আমরা কিভাবে পেয়েছি? x আর y গুণ করে 105 গুণন 3 315, 112 গুণন 2 224, 119 গুণন 1 122 গুণন 0, 130 গুণন 1, 125 গুণন 2, 132 গুণন 3। আমরা পাইলাম কত? 118। তাহলে 118 ভাগ কত? 28 ভাগ করলে কত হয়? 4.21। তাহলে 4.21 x। এটা হলো কার নাম? কর্তর x এর ন্যূনতম বর্গমূলের সমাধানের সূত্র। এটা আমরা পাইলাম। এখন আমাকে কি বলছে? 2022 সালে প্রাক্কলিত বিক্রি কত? 2000 কত সালে? 22 সালে। 2022 সালে প্রাক্কলিত বিক্রি কত? এটা কত সালে আসছে জানেন? 2000 কত সালে? 22 সালে। এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালে। 2022 সালের অঙ্ক। সালের অঙ্কগুলো যত্ন সহকারে করবে। তারপরে প্রশ্নটা বলছে 2022 সালের প্রাক্কলিত বিক্রি কত? তাহলে 2022 সালের প্রাক্কলিত বিক্রি। তাহলে 2022 সালের প্রাক্কলিত বিক্রি। তাহলে x বাইর করার সূত্র। তাহলে 2 নম্বর প্রশ্নটা হলো 2022 সালের প্রশ্নটা হলো প্রাক্কলিত বিক্রয়। প্রাক্কলিত বিক্রয়। প্রাক্কলিত বিক্রয়। প্রাক্কলিত বিক্রয় হলো YC 120.71 প্লাস 4.21। এখন x এর মানটা আমরা বাইর করব। আর x এর মানটা কিভাবে বাইর করব? এখানে একটু দেখো। x জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এখানে লিখবো, তাহলে টি মানে কি? সাল মাইনাস, এখানে হবে সাল। কত সাল দেওয়া আছে? 2022 সাল। তাহলে 2022 সাল। ঠিক আছে? তাহলে এখানে লিখবো, আমরা কি লিখবো? সাল মাইনাস, তার মানে চলতি সাল। আমরা এটা হলো চলতি সাল মাইনাস হলো মধ্যবর্তী। মধ্যবর্তী সাল। মধ্যবর্তী সাল। তাহলে আমার প্রশ্নটা হলো এই সাল মানে কি? এই যে এই সালটা। তাহলে সাল মাইনাস মধ্যবর্তী সাল, অথবা টি মাইনাস মধ্যবর্তী সাল। তাহলে টি মানে মধ্যবর্তী সাল কোনটা? 2013। তাহলে 2000 কত? 22 মাইনাস 2000 কত? 13। মধ্যবর্তী সাল 2013। বাদ দেন দেখি কত আসে। তাহলে 22 মাইনাস 2022 মাইনাস 2013। তাহলে কত পেলাম? 9। এই 9 x এর মানটা পেলাম আমরা 9। তাহলে x এর মান কত পেলাম? 9। কিভাবে পেলাম একটু দেখো। তাহলে সাল, কত সাল দেওয়া আছে? 2022 সাল। 2022 সাল মাইনাস মধ্যবর্তী সাল। তাহলে 2022 সাল মাইনাস মধ্যবর্তী সাল। তার মানে কি? যে সালটা দেওয়া থাকবে সেটা থেকে মধ্যবর্তী সাল বিয়োগ করবে। এটা কখনকার ক্ষেত্রে? বিজোড়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিজোড়। কেন বিজোড়? 7টা আছে। তাহলে সাল মাইনাস মধ্যবর্তী সাল। সাল হলো 2022 সাল, মধ্যবর্তী সাল হলো কত? 1 2 3 4 5 6 7। মধ্যবর্তী সাল হলো 2013। তাহলে পাইলাম হলো 9। এখন আমরা গুণ করে দিই। 9 গুণ 4.5 4.21। তাহলে হলো 37.89। তাহলে 120 প্লাস 71 প্লাস 37.89 যোগ 120.71। তাহলে 158 কত? 6। 158.6 অ্যান্সার। 158.6। তাহলে সবাই বুঝছেন তো? আমি আরেকবার বুঝাই দিই, একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে এখানে কি? সাল মাইনাস মধ্যবর্তী সাল। সাল কোনটা? যেটা সাল দেওয়া থাকবে। যেটা সাল দেওয়া আছে 22 সাল। 22 সাল কোনটা? এই যে 22 সাল দেওয়া আছে। 22 সাল। এই যে 22 সাল মানে 2013। তাহলে 9 দিয়ে গুণ করে এটা তার সাথে যোগ করা হয়ে গেল। ঠিক আছে? দেখা হবে পরের পার্ট 4-এ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।